আমরা এবার একটু সিটি কলেজের অবস্থা জানতে চাই। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নজরুল বাবু, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। নজরুল, ঢাকা কলেজের পরিস্থিতি শুনছিলাম রাশেদের কাছ থেকে, সেখানে পরিস্থিতি মোটামুটি এখন স্বাভাবিক রয়েছে। আপনার কাছ থেকে একটু সিটি কলেজের সামনের কি অবস্থা সেটা জানতে চাচ্ছি, এবং প্রশাসনের সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা, আপনি অনেকক্ষণ ধরে সেখানে রয়েছেন, সে বিষয়ে যদি একটু বলেন। যেমনটি জানাচ্ছিলাম এর আগের সংযোগে যে দুপুর 12টার কিছু পরে থেকেই কিন্তু আসলে বারবার ক্ষণে ক্ষণে রণক্ষেত্র এবং সংঘাতের সৃষ্টি হয় এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের মাঝে। সেই দুই পক্ষের মাঝে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দুই পক্ষকে শান্ত করার জন্য টিয়ারশেল পর্যন্ত তারা নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত রাখার জন্য। একই সাথে যদি এই মুহূর্তের অবস্থান বলতে চাই, এই মুহূর্তে এই সিটি কলেজ এলাকার এই প্রধান ফটকের সামনে কিছুক্ষণ আগে এই সিটি কলেজের যে শিক্ষক প্রতিনিধি আছে তারা আসলে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বারংবারের মতোই এই ঢাকা এবং সিটি কলেজ এই দুই পক্ষের মধ্যে আসলে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। এইরকম ঘটনা যাতে কোনোভাবেই না ঘটে সেটি সুষ্ঠু তদন্ত করে কি কারণে এই ঘটনাগুলো ঘটে এগুলো সুষ্ঠু তদন্তের দাবি জানান এই ঢাকা সিটি কলেজের শিক্ষক প্রতিনিধিগণ। এবং এই শিক্ষকদের প্রতিনিধির ব্রিফিংয়ের পরপরই কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা তারা গণমাধ্যমের সাথে কথা বলে। তারা অভিযোগ করে, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন পুলিশ তাদের উপরে চড়াও হয়েছে, ততটাও বেশি চড়াও হয়নি ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা এমনটি অভিযোগ করে গণমাধ্যমের কাছে জানিয়েছেন। একই সাথে যদি বলে রাখতে চাই, এই ঢাকা সিটি কলেজ এলাকার সামনের যান চলাচল একেবারে স্বাভাবিক এবং পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রাজপথে না থাকলেও সিটি কলেজের উভয় গেটের দুই পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে এবং পুরো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে সৃষ্টি করেছে, যেটা আসলে আগের সংবাদ সংযোগে জানিয়েছিলাম যে পুরো সায়েন্স ল্যাব চত্বর থেকে শুরু করে ধানমন্ডি হয়ে নীলক্ষেত এবং আজিমপুর ঢাকা কলেজ নীলক্ষেত মোড় সিটি কলেজ হয়ে ধানমন্ডি ল্যাবের কাছে যে থমথমে পরিস্থিতি সেটি আসলে আস্তে আস্তে কমে গিয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও সচল হতে শুরু করেছে। এবং শিক্ষার্থীরা এবং শিক্ষক প্রতিনিধিরা শিক্ষকদের আহ্বান জানিয়েছেন যে আসলে কোনো এই ঝামেলাগুলো তারা আসলে সংলাপের মাধ্যমে আসলে সমাধান করতে চাচ্ছে এবং রাজপথে যেমন কোনো ধরনের বিশৃঙ্খল সৃষ্টি করে জনসাধারণের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে সচেষ্ট থাকার কথা জানিয়েছে। তো এই ছিল রাজধানীর সিটি কলেজ এলাকা থেকে সংঘর্ষ এবং সংঘাতের দুই সিটি কলেজ এবং ঢাকা কলেজের দুই পক্ষের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যে শিক্ষকদের প্রতিনিধির ব্রিফিংয়ে সর্বশেষ। নুসরাত। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। নজরুল বাবু এবং রাশেদ আনিজ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ঢাকা কলেজ এবং সিটি কলেজের খবরাখবর সংঘর্ষের যে ঘটনা, সেই ঘটনা আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।